ও কাকু কাকু, আমাকে একটা পিৎজা খেতে দেবে? আমার পিৎজা খেতে খুব ভালো লাগে। কি সুন্দর গন্ধ, কি সুন্দর স্বাদ। কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। আমাকে একটা পিৎজা খেতে দেবে? আর সঙ্গে বড় বড় দুটো সিঙ্গাড়া সস দিয়ে। এত বড় বড় পিৎজা দেখে আমি কিছুতেই লোভ সামলাতে পারছি না। যা যা, ভাগ ভিখারির বাচ্চা, এখান থেকে যা। আরে চলে যা এখান থেকে। এতে পিৎজা খাবে? জানিস একটা পিৎজার দাম কত? আরে একটা চিকেন পিৎজার দাম 400 টাকা রে ভিখারির বাচ্চা। তা তুই কত টাকা নিয়ে আসছিস? একটা পিৎজা খাবে 400 টাকা দিয়ে। তা তুই 400 টাকা দিয়ে কিনে খাওয়ার মুরাদ আছে? ভিখারির বাচ্চা কোথাকারে। দোকানদারে এভাবে বকায় পিঙ্কি রাস্তার ধারে এক জায়গায় বসে থাকে। না নামে একটা মেয়ের সিঙ্গারা তেলে ভাজার দোকান ছিল। তার এই জিনিসটা দেখে খুব খারাপ লাগে। সে পিঙ্কিকে ডাকে আর বলে, এই বাচ্চা মেয়ে, আয় আমার দোকানে আয়। আমি যত ইচ্ছা খাওয়াতে পারবো না, তবে তোকে একটা সিঙ্গারা খাওয়াতে পারি। চলে আয় এখানে, বল তুই কি করিস? দিদি, আমি একজন এতিম বাচ্চা। আমার বাবা মা কেউ নেই। আমি ভিক্ষা করে খাই। আমার বড্ড খিদে পেয়েছে দিদি। রত্না ছিল খুব দয়ালু উপকৃতির একটি মেয়ে। তাই সে পিঙ্কিকে সিঙ্গারা খেতে দেয় আর ভাবে তার দোকানে যদি এমন একটা কাজের লোক থাকে তাহলে তো ভালোই হয়। সে ঠিক করে রত্নাকে তার দোকানে কাজের লোক হিসেবে রেখে দেবে। ছোট্ট বাচ্চাদের দুঃখ কষ্ট দেখে তার খুব কান্না পায়। এই মেয়ে ধর, এই নে সিঙ্গারা খা। তুই আমার সাথে দোকানে কাজ কর, আমার সাথে থাক। আমি তোকে টাকা দেবো, তুই টাকায় তুই একদিন খেতে পারবি। দিদি, আমাকে একটু পিৎজা খাওয়াবে? দিদি, আমাকে একটু পিৎজা খাওয়াও না। আমার পিৎজা খেতে খুব ইচ্ছে করছে। কি সুন্দর গন্ধ, আমি পিৎজা খাবো। পিঙ্কির এই কথা শুনে রত্না চিন্তায় পড়ে যায়। সে ভাবে কি করবে। তার মনে হয় ছোট্ট একটা বাচ্চা মেয়ে পিৎজা খেতে চেয়েছে, একদিন খাওয়াই। এই বলেই সে দোকানের কাছে যায় আর পিৎজা কিনে দেয় খাওয়াবে বলে। দাদা, এই বাচ্চা মেয়েটা যে পিৎজা খেতে চাইছে, পিৎজাটা দিন তো একে। আর এর কাছ থেকে টাকা নেবেন না, আমি আপনাকে টাকা দিয়ে দেবো। যা দাম হবে আমাকে বলবেন। আরে ম্যাডাম, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এরা তো এরকমই, লোকের কাছ থেকে চেয়ে চেয়ে খায়। এরা হচ্ছে ভিখারি। এদের এত টাকা দামি পিৎজা খাওয়ার মুরাদ আছে? আপনি এক কাজ করুন, আপনি আপনার বাড়ির লোকের জন্য পিৎজা নিয়ে যান, কিন্তু এই ভিখারিকে পিৎজা খাওয়াবেন না ম্যাডাম। দাদা, আপনাকে এত কথা বলতে কে বলেছে? আপনাকে বললাম একটা পিৎজা দিন, আপনি পিৎজা দিয়ে দেবেন। পিৎজাটা দিন আর কত টাকা হয়েছে বলুন, আমি টাকাটা মিটিয়ে দিয়ে যাচ্ছি। দোকানদার পিঙ্কিকে একটা বড় দেখে পিৎজা দেয়। তাতে চিকেন দেওয়া ছিল। পিঙ্কি সেটা পেট ভরে খায়। তারপর রত্নার কাছে চলে আসে। রত্না তার দোকানে বসে দেখতে থাকে পিৎজার দোকানে কত ভিড়, কত লোক পিৎজা কিনতে যাচ্ছে। গরিব বড় লোক সকলে চাইছে টেস্টি পিৎজা খেতে। সিঙ্গারা খেতে খুব কম মানুষই আসে। তাই সে মনে মনে ভাবে, মানুষ শুধু এখন টেস্টি টেস্টি খাবারই খেতে চায়। পিৎজা, বার্গার কি আছে পিৎজার মধ্যে? সামান্য তো একটা রুটি, তার মধ্যে একটু মাংস, আর তার মধ্যে একটু বাটার, চিজ, এইসব সবজি দিয়ে করা একটা রুটি সবজি। কিন্তু মানুষ এটাই 700-400 টাকা দিয়ে খাচ্ছে। সিঙ্গারা 5 টাকা করে পিস, তাও মানুষ এত কম কিনে খায়। আমাকে আমার দোকান চালাতে হলে পিৎজা, বার্গার এসব বিক্রি করতেই হবে। কিন্তু এত টাকা কোথায় পাবো? সব তৈরি করতে হবে, শিখতে হবে আমাকে। রত্না এইসব কথা ভাবছিল। এমন সময় পিঙ্কি তার কাছে আসে। পিঙ্কি বলে, দিদি, বলো কি কাজ করতে হবে? আজ থেকে আমি তোমার দোকানে কাজ করব। আর যে টাকা পাবো সেই টাকা দিয়ে বার্গার, পিৎজা এইসব কিনে খাবো। রত্না আর পিঙ্কি দুজনে মিলে দোকানের অনেক কাজকর্ম সারে। তাদের দোকানে সেদিন খুব একটা লোক হয় না। বেশিরভাগ লোক হয় সেই পিৎজার দোকানে। রাতের বেলা দোকান বন্ধ করে রত্না তার বাড়ি চলে যায় আর পিঙ্কি তার ছোট্ট ঝুপড়িতে চলে যায়। রত্না বাড়ি এসে সারাদিন বসে বসে ভাবতে থাকে কিছু একটা করতে হবে। রত্না তার স্বামীর সাথে আলোচনা করে। জানো আকাশ,
আমার সামনে যে পিৎজা দোকানটা আছে তাতে প্রচুর ভিড় হয়। মানুষ আজকাল বেশি পিৎজা বার্গার এসবই খাচ্ছে। সিঙ্গারা চপ খুব কম বিক্রি হচ্ছে। আমি ভাবছি কি জানো তো, দোকানে এবার থেকে পিৎজা বার্গার এইসব বিক্রি করা শুরু করব। তাতে আমাদের ব্যবসাটা ভালো চলবে। হ্যাঁ, অনেক রকম আইটেম থাকলে লোকের ভিড় বেশি হবে। আমি যেই হোটেলে কাজ করি সেখানেও লোকে বেশি পিৎজা খেতেই আসে। এই বলে রত্না আর আকাশ কিভাবে পিৎজা তৈরি করতে হয় তা ইউটিউবে দেখতে থাকে। রত্না দেখে কিভাবে পিৎজা তৈরি করতে হয়, আর আকাশ সঙ্গে সঙ্গে মার্কেটে বেরিয়ে যায় কিছু টাকা নিয়ে। সে পিৎজা তৈরির সমস্ত সামগ্রী কিনে আনে। এই নাও, আমি সুপারমার্কেট থেকে অনেক দাম দিয়ে সমস্ত জিনিস এনেছি। আজকে রাতে একবার তৈরি করে দেখো তো কেমন তৈরি হয়, তাহলে আমরা দোকানের জন্য তৈরি করতে পারবো। আজকে রাতে না হয় রুটি তরকারি না খেয়ে পিৎজাই খাবো। দেখো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি তো সেই সিঙ্গারা তৈরি করি। আমি যদি সিঙ্গারার মধ্যে পিন স্টাফিং ভরে বিক্রি করি তাহলে তো খুব কম টাকায় কম খরচায় সাধারণ মানুষ পিৎজা খেতে পারবে। আর সিঙ্গারা খেয়ে যা নতুনত্ব আইডিয়া হয়ে যাবে, তখন সকলে খেতে আমার দোকানে আসবে। আর কম টাকা হওয়ার জন্য দরিদ্র মানুষরাও খেতে পারবে। দেখো, রত্নার এই আইডিয়াটা আকাশের খুব ভালো লাগে। তাই তারা সেদিন সিঙ্গারার ভেতরে চিকেন, সবজি, পেঁয়াজ, অরিগানো, চিলি ফ্লেক্স, চিজ সমস্ত কিছু দিয়ে সিঙ্গারা স্টাফিং করে পুরে সিঙ্গারা যেমন করে ভাজে সেভাবে ভেজে সিঙ্গারা পিৎজা তৈরি করে। আর দুজনে রাতের বেলায় সসে ডুবিয়ে খেয়ে টেস্ট করে দেখে। আরে রত্না, তুমি তো দারুণ কাজ করেছো। কি সুন্দর টেস্টি হয়েছে। দেখবে তোমার দোকানে কাল থেকে এইটা প্রচুর বিক্রি হবে। সাধারণ মানুষ খুব খাবে। বেস্ট অফ লাক। রত্না পরের দিন দোকানে সিঙ্গারা পিৎজা তৈরি করে। বাড়িতে যেভাবে তৈরি করেছে ওখানেও তৈরি করে আর বলে, আসুন আসুন, সিঙ্গারা পিৎজা খেয়ে যান। সিঙ্গারা পিৎজা মাত্র 30 টাকা। নতুন জিনিস খেয়ে যান, আশা করি আপনাদের ভালো লাগবে। আসুন আসুন, আমার দোকানে তৈরি 30 টাকা সিঙ্গারা পিৎজা খেয়ে যান। এই কথা শুনে, নতুন খাবারের নাম শুনে অনেক মানুষ তার দোকানে ভিড় করে। দরিদ্র ধনী সকলেই বের করে আর তারা বাড়ির জন্য নিয়ে যায় তার তৈরি সিঙ্গারা পিৎজা। দোকানে বসেও অনেকে সিঙ্গারা পিৎজা খায়। দেখতে দেখতে 2 ঘন্টার মধ্যে তার তৈরি সমস্ত সিঙ্গারা পিৎজা শেষ হয়ে যায়। আবার তাকে নতুন করে ময়দা মেখে জিনিসপত্র পুড়ে পিঙ্কির সাহায্য নিয়ে নতুন করে সিঙ্গারা তৈরি করতে হয়। এই দেখে খুব ভালো লাগে। সে আর বড় দোকানের পিৎজা খেতে যায় না। আরে দিদি, বাহ, কি দারুণ খেতে হয়েছে। তোমার এই আইডিয়াটা খুব ভালো হয়েছে। আমি আর তুমি দোকানে কাজ করব, আমারও একটা কিছু হবে গো। আমি তো এতিম ছিলাম, পড়ালেখা করতে পারিনি। আমি পড়ালেখা করার সাথে সাথে তোমার দোকানে কাজ করব। দেখবে আমাদের এই সিঙ্গারা পিৎজা খুব নামডাক হবে। আরে অবাক কাণ্ড তো! সিঙ্গারা পিৎজা নতুন জিনিস খেতে ভীষণ টেস্টি হয়েছে আপনার দোকানে। আর সব থেকে বড় কথা, আপনি জানেন না এত কম দামে পিৎজা সকলেই খেতে পারবে। রত্না এই সিঙ্গারা পিৎজার দোকানটা বিখ্যাত হয়ে যায়। বিভিন্ন ইউটিউবাররাও ব্লগ ভিডিও বানানোর জন্য সেখানে আসে আর রাতারাত এই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়। বড় বড় হোটেলের মালিকরা এখান থেকে সিঙ্গারা পিৎজা নিয়ে গিয়ে তাদের হোটেলে বিক্রি করা শুরু করে। এদিকে রত্না আর পিঙ্কি দুজনেই অনেক টাকা ইনকাম করে তাদের বড় বাড়ি হয়। তারা নিজেরা নিজেদের বোনের মতো একে অপরকে ভালোবাসে আর তারপর থেকে তারা একসাথে থাকতে শুরু করে।